সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো পরিবর্তন বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার প্রধান যে শারীরিক জটিলতাগুলো সেগুলো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এবং যেখানে গত 23 নভেম্বর রাত থেকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার স্বাস্থ্যের যেই শারীরিক যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তার কিন্তু অগ্রগতি নেই বললেই চলে। এবং এই মুহূর্তে তিনি এই যে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডন বা বিদেশে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটিও কিন্তু বিলম্বিত হচ্ছে। বিগত কয়েকদিন যাবতই কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকায় এসে পৌঁছায়নি এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের আমিরের দেওয়া সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসতে পারেনি। তবে পরবর্তী সময়ে কাতারের আমির কিন্তু জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ কাতারের যে রয়্যাল ফ্যামিলিস তারা কিন্তু সেই ব্যবস্থাটি করে দিয়েছে। তবে শারীরিক অবস্থা, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল না হওয়া, অর্থাৎ আকাশে ফ্লাই করার মতো, অর্থাৎ বিমানে চড়ার মতো শারীরিক অবস্থা কিন্তু না থাকায় তাকে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না লন্ডন বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে। মেডিকেল বোর্ডের সূত্র মতে যেমনটি জানা গিয়েছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুসজনিত সমস্যার ওঠানামা এই মুহূর্তে অব্যাহত রয়েছে এবং এই অনিশ্চিত পরিস্থিতির কারণে তাকে কয়েকদিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে অবস্থান করছেন এবং সেখানেই কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার রাতে সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনার পর চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন, আগামী 24 থেকে 48 ঘন্টা তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপরে কিন্তু নির্ভর করবে তার লন্ডন যাত্রার পরবর্তী সিদ্ধান্ত। এবং সেই 24 এবং 48 ঘন্টা, অর্থাৎ 1 এবং 2 দিনের যে সময়টি বেঁধে দিয়েছেন মেডিকেল বোর্ড, সেটি কিন্তু আজকে চলমান রয়েছে এবং এরপরেই জানা যাবে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা। এছাড়া তার আগের দিন অর্থাৎ শনিবার রাতে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে তার সামগ্রিক শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন এবং বৈঠকের পর শনিবার এবং রবিবার একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয় আজ গত এবং সেই মেডিকেল বোর্ড কিন্তু আজকে আবারও হওয়ার কথা রয়েছে এবং সেখানে পরীক্ষার সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হবে কিনা তা নির্ধারণ করা হতে পারে। এমনটি কিন্তু খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড জানিয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা কার্যক্রমের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন এবং তিনি গত শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় অবতরণ করেন এবং তিনি এই এয়ারপোর্ট থেকে সরাসরি এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং গতকাল রাতেও কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতাল থেকে তার শাশুড়ি অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখে চলে যান। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন ধানমন্ডির 5 নম্বর রুটে তার পৈতৃক নিবাস মাহবুব মন্দির, সেখান থেকে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের তদারকি করছেন এবং তিনি কিন্তু প্রত্যেক দিনই আসছেন, অর্থাৎ লন্ডন থেকে বাংলাদেশে আসার পর প্রত্যেক দিন তিনি এভারকেয়ারে এসে বেশ সময় অবস্থান করছেন এবং তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার তদারকি করছেন, স্বাস্থ্যের তদারকি করছিলেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর যে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল সেখানে এসে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, এই ছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে।